দেখো স্কুল থেকে এসেই পেয়ে গেছে গিফট। দেখো মিশো থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো আজকে এসে গেছে। তো এই দেখো, এই একটা ডেস্কের মতন, এটাতে সাজের জিনিস রাখতে হয় এটা। আর এইরকম দুটো অর্ডার করেছিলাম সিঙ্কে লাগানোর, এগুলো ভীষণ ভালো, কোনো রকম কিচ্ছু যায় না, পাইপ জাম হয় না, ডাবল নেটের, খুব ভালো জিনিস। এই দুটো করেছিলাম আর লাগিয়ে ফেল। আর এই কটা হ্যাঙ্গার অর্ডার করেছিলাম স্টেনলেস স্টিলের, এই জিনিসগুলো অর্ডার করেছিলাম মিশো থেকে। দেখো আজকে এসেছে। আমি একটা ভাবছি মিশো হল করে তোমাদের সব জিনিসগুলো দেখিয়ে দেবো, আর সেখানে তোমরা যদি লিংক চাও দিয়ে দেবো। আর এটা কিন্তু মকর সংক্রান্তির দিনের সন্ধ্যেবেলার ব্লগ, কারণ সকাল থেকে সন্ধ্যেবেলা অবধি মানে বিকেল বেলা অবধি আমি কি কি করেছি সব কিন্তু তোমাদের সাথে অলরেডি আগের ব্লগে শেয়ার করেছি। ধুয়ে খেতে বসেছে, ওকে পরোটা তরকারি খেতে দিয়েছি। তো চলো, অর্গানাইজারটা যখন এসেছে তখন তাড়াতাড়ি ঝটপট গুছিয়ে ফেলি ড্রেসিং টেবিলের ভেতরে। আসলে জিম্মার জন্য ওয়েট করছিলাম, ও বড্ড ভালোবাসে কোনো নতুন জিনিস আসলে সেটাকে আনবক্সিং করতে, খুলতে, দেখতে, তাই জন্যই অপেক্ষা করছিলাম। এসে গেছে একদম সকালবেলা 9টা 9:30 নাগাদ, কিন্তু আমি তোমাদের সাথেও শেয়ার করিনি, জিম্মাকে দেখিয়ে তারপরে একসাথেই দেখলাম সবাই মিলে, আমিও খুলিনি। তো দেখো এখানে ওই আমার পারফিউম কালেকশনটা পুরো রাখলাম। আর এইরকম ছোট ছোট কৌটোগুলোর মধ্যে না আমি ঘড়ি রাখি, ঘড়ি যেগুলো সবসময় পরি। আর তারপরে এইখানে অর্গানাইজারটা সুন্দর করে সাজাবো, তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দেবো কিরম করে কি সাজাচ্ছি। আর এই অর্গানাইজারটা না খুব সুবিধাজনক। আর ওই ড্রয়ার দুটোই আমি এখনো কিছু রাখিনি, ছোট্ট ড্রয়ার মতন, ওগুলো ছোট ছোট দুল টুল রাখা যায়। তো দেখো এই দুটো তাক আমি আজকে অর্গানাইজ করলাম। এইখানে মোটামুটি রেখেছি রোজ ওয়াটার, এই সিরামগুলো, আর এইখানে আমার ডেলি কাজল, যে আইব্রো পেন্সিল, এইগুলো। আর এটা একটা হেয়ার মাস্ক, এটা আমাকে এমনি পার্লার থেকে দিয়েছিল, আমি এখনো একদিনে ইউজ করিনি। স্কাল্প অ্যাডভান্স, ভালো এটা, লরিয়াল প্রফেশনালের। এটা একটা এখানটা রেখেছি। আর এটা আমারই বানানো একটা হোমমেড ক্রিম, এই শীতকালে ভীষণ ভালো। আর এই নেক্সট তাকটাও গোছালাম, যে অর্গানাইজারটা আনিয়েছি সেইটা দিয়ে সুন্দর করে গোছালাম। দেখো এখানে সব যে নেল পালিশগুলো ডেলি ইউজ করি, লিপস্টিক আছে, এই লিপস্টিকটাই আমি বেশি ইউজ করি। আর এখানে লিপ বামগুলো, এখন তো শীতকালে এই লিপ বামগুলো না আমাকে কানাডা থেকে দাদাভাই এনে দিয়েছে, অনেকগুলো এনে দিয়েছিল। আমি অনেককে গিফট করেও, আমার কাছেও এতগুলো আছে, সায়ন নিয়ে গেছে। আর এটা বোরোলিন তো লাগেই, এটাও একটা লিপ বাম, এটা ওয়াওয়ের। তো মোটামুটি এখানে যে ডেলি ইউজের লাগে, এই আমার সিঁদুর, এই সিরামগুলো ডেলি ইউজ করি। আর এটা নিভিয়াটা। আর এটা একটা খুব সুন্দর দেখতে বলে রেখেছি এখানটা। এইভাবে এখানটা সাজালাম, এই দুটো তাক সাজালাম, এই দুটো। আর এই তাকটাতে তো এই যেরকম ছিল তেমনই আছে এটা। আর এর পরেরটা সুবীরের, ওটা আমি আর হাত দিইনি। এই তিনটে তাক আমার, মানে আমার আর জিম্মার, সেগুলোই গোছালাম। তো চলো আজকে করব একটু চিকেন স্টু ভাবছি, শুধু স্টু করে নিলেই আমাদের হয়ে যাবে। মানি যদি ভাত খায় একটু খাবে, জিম্মা তো ভাত খেতে চাইবে না। সোনাই, তুই ভাত খাবি? হ্যাঁ, ভাত তুই খাবে না, ও তো খাবে না ভাত, ছেড়ে দাও। চলো একটু চিকেন আনালাম অর্ডার দিয়ে, কেননা সুবির তো নেই এখন। বাবা এটা রেখে দি, ওর জ্যাকেটটা। এখন চিকেন কে আনতে যাবে সেইখানে, দাঁড়াও কিচেনের লাইটটা জ্বালাই। এরকম লাইট থাকলে না আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। এই যে যেগুলো দেব সেগুলো বের করলাম চিকেন স্টু এর ভেতর। একটু ব্রকলি করব, একটু টমেটো আর গাজর দিয়ে, আলু দেব না। আর চিকেন স্টু করলে না আমার বড্ড আমার সায়নের কথা মনে পড়ে গো, ও বড্ড ভালোবাসে চিকেন স্টু খেতে। যাই হোক, এরকম যখন আগেও মানে সুবির থাকতো না, আমি জিম্মা সায়ন এরকম চিকেন স্টু করতাম আর ব্রেড সেঁকে দিতাম, ভীষণ ভালোবাসতো। আমার ছেলে মেয়ে দুটোই
চিকেন স্টু খেতে খুব ভালোবাসে রাত্রের দিকে। তারপরে শীতকালে তো চিকেন স্টু খেতেও ভালো লাগে, খাওয়াও ভালো। তো দেখো এইটা আমি চিকেনটা আনি যেটা বোনলেস, কিন্তু থাই পিস, জানো তো, নরম। থাই পিসের চিকেনগুলো না নরম হয়। বোনলেস থাই পিস আনিয়েছি, এটাকেই একটু কেটে নেবো ছোট টুকরো করে, দিয়ে চিকেনটা করবা। তার মধ্যে শুধু গাজর দেবো। আজকাল বেশি কোনো ভেজিটেবলস নেই ঘরে, পেঁপে টেপে থাকলে দিলে ভালো হয়। আর আলু ভাল লাগে না খেতে বলে দেবো না। গাজর দেবো আর কড়াইশুঁটি দেবো মনে করে রেখেছি, কিন্তু লাস্টে না আমি কড়াইশুঁটিটা দিতে ভুলে গেছি। যাই হোক, এই গাজর দিয়েই করব চিকেন স্টুটা। গাজরগুলোকে ছোট ছোট করে ওই জন্য কেটে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা আমাকে অনেক সময় অনেকেই প্রশ্ন করো যে আমি কেন সায়নের কথা একদমই বলি না ব্লগে। আচ্ছা, ওর কথা কি বলবো বলো তো? এমনিতেই না ও থাকে না বলে আমার মনটা সবসময় খুব খারাপ থাকে। আর দিনে 3বার 4বার ওর সাথে ফোনে কথা বলি, সেগুলো আর হ্যাঁ তোমাদেরকে বলতে পারি যে হ্যাঁ এই কথা বললাম ফোনে। তো সেটাই আর কি, 2বার 3বার তো হয়েই যায়। আর রাত্রেবেলা তো মানে ও যতক্ষণ না ফোন করে আমি ঘুমাতেই পারি না। মানে এরকমও হয় রাত্রির 11টা বেজে গেছে, হয়তো ফোনটা, রাত্রের ফোনটা সকালে বা বিকেলে হয়তো করেছে, কিন্তু রাত্রেবেলা আমি শোবার আগে একবার ফোন করে, মা কি করছো, কি খেলে, এরকম। তো সেটা যতক্ষণ না করে না আমার যেন মনটা কিরম চঞ্চল থাকে। তারপরে কোনো দিন অবশ্য লিখে দেয় যে কলিং টুমরো, ইন কল, মানে হয়তো ওর কাজ থাকলে লিখে দেয়। তো সেই তবু ওই মেসেজটা দেখে নিলেও আমার শান্তি। তো সেইটা আর কি। আর রোজ রোজ সায়নের কথা আর কি বলবো, তোমরা রিলেট করতে পারবে না, কারণ ওকে তো দেখাতে পারছি না। আবার যখন যাবো আমরা ব্যাঙ্গালোর বা ও আসবে তখন তো ওকে নিশ্চয়ই দেখাবো, সে তো দেখাই। আর অনেকে জিজ্ঞেস করেছো ও ওখানে কি করে। সায়ন না ওখানে জব করে, আর ওখানে আমাদের একটা ফ্ল্যাট আছে, সেখানেই সায়ন থাকে, ব্যাঙ্গালোরেই থাকে। আর সেখানেও অনেক কিছু জিনিস টিনিস আছে, তোমরা আমার ব্যাঙ্গালোরের ব্লগগুলো দেখতে পারো, আমি কমিউনিটিতে তুলে দিয়ে দেবো। সেখানে ফ্রিজ আছে, সবই আছে, খাট আছে, যা যা থাকে আর কি একটা সংসারে। আবার আমি যখন যাই টুকটুক করে জিনিস কিনি একটা করে। এই গতবারে গিয়ে যেমন একটা জুতোর র্যাক কিনলাম, প্রয়োজন ছিল, একটা সেন্টার টেবিল কিনলাম, মানে যেরম দরকার সেরম কিনে সাজাই। তারপরে টুকটাক বাসনপত্র এখান থেকেও নিয়ে যাই, এখান থেকে নিয়ে যাই না, বেশিরভাগই ওখানেই কিনি, কেননা ওখানে খুব ভালো দোকানপাট, ওখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর সেই রকম করে সাজানো গোছানো আছে ব্যাঙ্গালোরটা। তো আবার যখন যাব তোমাদের সাথে আবার ভালো করে ডিটেলে শেয়ার করব অবশ্যই। তো দেখো চিকেন স্টুটা শুরু করে দিলাম। চলো ছোট্ট করে তোমাদেরকে একটু বলে দিই। প্রথমে একটু সর্ষের তেলেই করছি আমি, সর্ষের তেলে সব কিছু করলেই বেশি টেস্ট হয়। আর জানো তো সর্ষের তেল কিন্তু শরীরের জন্য খাওয়া ভালো হোয়াইট অয়েলের তুলনায়। আর ভালো হচ্ছে ঘি, যদি ভালো দেশি ঘি হয়। যাই হোক, সর্ষের তেলে একটুখানি পেঁয়াজ দিলাম, অল্প সামান্য পেঁয়াজ দিলাম, আর অল্প একটুখানি আদা রসুন বাটা দিলাম, আর চিকেনটা দিয়ে দিলাম, টমেটোগুলোও দিয়ে দিলাম, এবার গাজরটাও দিয়ে দেবো। ক্যাপসিকাম দিলেও খুব ভালো খেতে হয়, ক্যাপসিকাম আমার কাছে ছিল না। দেখো গাজরটাও দিয়ে দিলাম, দিয়ে জাস্ট নাড়া করে এই সময় যে দেব কড়াইশুঁটি একদম ভুলে গেছি। আর অবশ্যই আমি একটু মুসুরির ডাল সবসময় দিই, মানে যখনই আমি স্টু বানাই একটু মুসুরির ডাল দিয়ে দিই, তাতে কী হয় বলো তো, স্টুটা একটু ঘন হয়। রেস্টুরেন্টে তো কর্নফ্লোর দিয়ে ঘন করে, আমি তো কর্নফ্লোর দিই না বাড়িতে, তাই জন্য একটুখানি ডাল দিয়ে দিলে না একটু বেশ ঠিক হয়, ঘন হয়, খেতেও ভালো লাগে। আর প্রোটিন, মুসুরির ডাল তো হাই প্রোটিন, তো সেই জন্য একটুখানি মুসুরির ডাল ধুয়ে রাখলাম, ওটাও দিয়ে দেবো, দিয়ে এইভাবেই স্টুটা জাস্ট করে নিচ্ছি। তো সংক্রান্তির দিন আজকে আর কিছু বানালাম না, পিঠে পায়েস কিচ্ছুই, চিকেন স্টু বানালাম। আর ওই তো কিনে আনলাম দেখলে, কারণ জিম্মারই একটু সংক্রান্তি কিছু খাবো না, পিঠে পায়েস, তাই জন্য একটু ওই পিঠে, আর মানিকে দিলাম একটু গোকুল পিঠে।
আর এই ব্যাস, আর কিছু আনিনি। দেখলে তো, দুটো গোকুল পিঠে, আমার একটা, মানির একটা, আর ওর জন্য 4টে ওই সেদ্ধ পুলি। ব্যাস এইভাবেই সংক্রান্তিটা কেটে গেল। কারণ সুবীর তো নেই, কি করতে করবো বলো না। একসাথে করব, মানে উইকেন্ডে করব, ও তো উইকেন্ডের আগে চলে আসবে, উইকেন্ডে, তো উইকেন্ডেই করব ভাবলাম, এই আর কি। নিয়ে যা। তো জিম্মাকেই আগে খেতে বসিয়ে দিলাম, ওকে একটু ব্রেড সেঁকে দিলাম। আমি আর মানি আর ব্রেড খাবো না, আমরা শুধু স্যুপ খাবো আর ব্রকলিটা বানাবো। আর জিম্মার না কালকে তো স্কুল আছে, তো চলো পাস্তাটা বয়েল করে রাখি, স্কুলের টিফিন দেবো। তো এটা দিশানোর হোল হুইট পাস্তাটাই আমি একটু বয়েল করছি। আর দেখো এই 11-র এই হানিকম ফ্রাই প্যানটাতে চলো একটুখানি ব্রকলিটা করে নিই। তো সারাটা দিনই তোমাদের সাথে শেয়ার করলাম, দুটো ভিডিও বানিয়ে, সকালবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত, মানে জিম্মাকে স্কুলে দেওয়া থেকে স্কুল থেকে আনা পর্যন্ত করেছিলাম আগের ব্লগে। আজকে আবার সন্ধ্যে থেকে পুরো রাত্রির অবধি ডিনার পর্যন্ত ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো অবশ্যই একটা লাইক দিও। তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টস, মিষ্টি মিষ্টি কমেন্টস, ছোট্ট ছোট্ট লাইকগুলো না আমার কাজের একটা অনেক বড় ইন্সপিরেশন। এই যে সারাদিন তোমাদের জন্য ব্লগ বানাই, খেটে খুঁটে, এত কাজের মধ্যেও জানো তো, ভিডিও করে একটা কাজ করা কিন্তু অনেকটা টাইম লাগে। যতটুকু টাইমে আমি স্টুটা বানালাম না, এই ভিডিও করতে করতে কিন্তু আমার অনেকটা টাইম লাগলো। এটুকুনি একটু করো, আমার ভিডিওগুলো একটু শেয়ার করো, লাইক দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। তো আজকের মতন টাটা। দেখো চোখ ঘুমে ঢুলে গেছে, এবার শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ভালো করে শো। চলো ভালো করে শুয়ে পড়ো।